তো হ্যালো বন্ধুরা, সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আমার দিনের শুরুটা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে শুরু করতে চলেছি আমার ছোট্ট মতো একটা ব্লগ। তো সকালে এই ব্রাশ করবো বলে কলগেট ব্রাশ নিয়ে ব্রাশ করা শুরু করলাম। তো ব্রাশ করা শেষ, তারপর এই ড্রেস পরে নিলাম। আর দেখো, আমি রেডি মোটামুটি দোকানে যাওয়ার জন্য। তো সকালে হালকা করে টিফিন করে নিই, তো একটু টিফিন করে নিলাম, নিয়ে তারপরে আর সঙ্গে একটা ছোটো মতো জলের বোতলও নিয়ে নিলাম। তো জল পিয়াসা পাই বলে আর এই চাবি খুললাম। আর দুজন কাস্টমার, এপাশে একজন বসে আছে, দুজন কাস্টমার চলে এসেছে। আর এই হচ্ছে কি আমার ছোটো মতো দোকান। তো দেখো, এই হচ্ছে কি আমি টাকা তোলা ফেলা করি, ছোটো মতো মেশিন, এটা দিয়ে টাকা তোলা ফেলা হয়। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি আমার ছোট্ট মতো ব্যানার। আর দুপুরে চলে এসেছিলাম একটু রেস্ট নিতে, তো পাখা ঘুরছে এই জন্য বলি একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আর এই বালিশ নিয়ে নিয়েছি একটু শুয়ে পড়বো বলে। আর তারপরে আমার নিচে মা ডাকছিল, তো গিয়ে আবার একটু কাজ করলাম। যখন একটু বিকেল হয়ে গেছিলো, তো দেখো একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। তো এখন যাচ্ছি, দেখো বন্ধুরা, ভিডিওতে থাকো, বুঝতে পারবে কোন জায়গাটায় যাচ্ছি। তো আজকে সন্ন্যাসীরে অনেকে বেরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে এই সবুজ, চারিদিকে পুরো সবুজ। আর দেখো তো বন্ধুরা, চিনতে পারো কি জায়গাটা? দেখো কত সুন্দর লাগছে। আমি বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে কি আমাদের সেই ভাইরাল কৈখালি। তো ওখানে গিয়ে একটু একটা দোকানে ফুচকা খেলাম, ফুচকাটা ভালোই করেছিল। দেখো ফুচকাগুলো কি বড় বড়। যার প্রথমে একটা বাটি নিয়েছিলাম, সেটা হাওয়ায় উড়ে চলে গেছে। তো ওনাকে বললাম আরেকটা বাটি দাও, তো উনি বাটিটা দিল। দিয়ে আর চলো একটু ফুচকা খেয়ে নিই, তারপর আবার ভিডিওতে আসছি। আর দেখো আজকে কৈখালিতে তো প্রচণ্ড ভিড় তো আছে, আর সঙ্গে প্রচণ্ড হাওয়া, না আসলে বুঝতে পারবে না কত সুন্দর হাওয়া হচ্ছে। আর এই হচ্ছে কি আমার বাইক, সবে দুদিন হয়েছে সার্ভিস করে নিয়ে এসেছি। আর এই জায়গাটা দেখো, খুব একটা লোক নেই। তো এই জায়গাটা শেষের দিকে একদম এসে বসেছিলাম, খুব সুন্দর লাগছিল। দেখো এই ঢেউয়ের মাঝখানে যেন মনে হচ্ছে হারিয়ে যায়। বিকেলের দিকে এই জায়গাটা এলে খুবই সুন্দর লাগে। তো ওই জন্য একটু বসেছিলাম এই জায়গাটা একা। একটু দূরের দিকে কয়েকটা দাদা ছিল, পিছনে অনেক দাদারা চলে এসে। দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, কোথায় একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর লাগছে, যেরকম হাওয়া একটু গরম লাগছিল, কিন্তু নদীর এই হাওয়াটা খুবই ঠান্ডা। আর দেখো কত সুন্দর ঢেউ হচ্ছে। আর তার কিছুক্ষণ পরে যখন অনেকে ছিল না, তখন একটু নদীর জলে পা ভিজিয়ে নিলাম, খুব সুন্দর লাগছিল। ঢেউ এসে পায়ে ধাক্কা মারছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল, খুবই সুন্দর বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে, দেখো নদীর স্রোত আসছে, এসে পাড়ে ধাক্কা মারছে, খুব সুন্দর। আরও একটু পরে দেখো ঢেউ আস্তে আস্তে কিন্তু বাড়ছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের কৈখালি নদী, খুব সুন্দর। সবাই দুই সাইডে আছে, আমি একটু অন্য সাইডের দিকে এসেছি। দেখো কত সুন্দর লাগছে, যেমন হাওয়া হচ্ছে আর সেরকম ঢেউ হচ্ছে। তো বলি কিছু খাওয়া দাওয়া করিনি, ওই জন্য সামনে একটা দোকান ছিল, ওইখানে চলে গেলাম। একটা চিপস নিয়েছি, আর কাকাকে বলেছি একটু মশলা মুড়ি করো, তা উনি মশলা মুড়ি করে দিল। এই দেখো, ওনার কাছে ঠোঁয়া শেষ হয়ে গেছিলো বলে প্লাস্টিকে করে নিয়ে নাও, খুবই সুন্দর লাগছিলো, খেয়েছি, খুব ভালো লেগেছে একটু। আর এই দেখো এই বিঙ্গোটা নতুন বেরিয়েছে, তো বলি এখন একবারও খাওয়া হয়নি, একবার টেস্ট তো করা যেতেই পারে। তো ওই জন্য মশলা মুড়ি নিয়ে নিলাম আর বিঙ্গো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর প্রায় ঘড়িতে বেজে গেছে 5:57, মানে প্রায় 6টা বাজতে যায়। তো বাড়িতে ফিরতে হবে, মা আবার ফোন করছে। আকাশটা খুবই সুন্দর লাগছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, এই ছিল আমার একটা ছোট্ট মতো ব্লগ।
যদি ব্লগটা ভালো লাগে আরও ভালো ভালো ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে ফলো করো। যদি ফেসবুক থেকে হও, ইউটিউব থেকে যদি হও, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো।